আপনাদের মধ্যে যারা হচ্ছেন ভিভো ফোন ইউজ করতেছেন কিন্তু অ্যাপস হাইড করতে পারতেছেন না, তাদের জন্য মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি দেখাবো কিভাবে ভিভো ফোনের অ্যাপসটা হাইড করবেন। আর অ্যাপসটা হাইড কেন করা লাগে, অনেক সময় দেখা যায় আমাদের মেসেঞ্জারটাও অনাকাঙ্ক্ষিত কেউ দেখে ফেলতেছে, কেউ হচ্ছে হোয়াটসঅ্যাপটা দেখে ফেলতেছে, আর অ্যাপসটা হাইড করে থাকলে তারা অ্যাপসও খুঁজে পাবে না আর দেখতেও পারবে না। তো কীভাবে করবেন, এর জন্য যে কাজটা করবেন, চলে যাবেন হচ্ছে আপনার ভিভো ফোনের সেটিংসে আসার পরে চলে যাবেন নিচের দিকে দেখবেন লেখা আছে হচ্ছে সিকিউরিটি, এটার উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচের দিকে নামবেন, লেখা আছে প্রাইভেসি অ্যান্ড অ্যাপস ইনস্ক্রিপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি 6টা শূন্য দিয়ে দিলাম, আবারও দিতে হবে, আবারও 6টা শূন্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দুইটা কোশ্চেন আছে, দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, এটা আপনার মধ্যে দেবেন। আমি যেমন সহজ করার জন্য তানিম লিখলাম উপরে, এটা নিচে লিখলাম গাজী। এই অ্যান্সারটা লাগবে হচ্ছে যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান, তখন আপনার পাসওয়ার্ডটা রিকভার করার ক্ষেত্রে। এরপর হচ্ছে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে হচ্ছে লেখা আছে অ্যাপ হাইড অ্যাপ, এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এটা ডিসেবল অবস্থা থাকবে, এটাকে আপনারা ক্লিক করে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর আপনার ফোনের যত অ্যাপস আছে সব এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে অ্যাপস হাইড করতে চাচ্ছেন, যেমন ধরেন আমি হাইড করতে চাচ্ছি হচ্ছে ফেসবুক, তো এখানে হচ্ছে এটা দিয়ে ওকে। আর মনে করেন দারাজ, তো দুইটা অ্যাপস আমি হাইড করে দিলাম। এখন হাইড করে আমি যদি বের হয়ে যাই এখান থেকে, তখন এরপর কিন্তু ওই অ্যাপ দুইটা আপনি কিন্তু আর আপনার ফোনে কখনোই খুঁজে পাবেন না। এখন কথা হচ্ছে তাহলে খুঁজে যদি না পাই তাহলে আমি ব্যবহার করবো কীভাবে? এজন্য করবেন কি, 2 আঙ্গুল এরকম করে ধরবেন, তারপর আপনার ফোনের ডিসপ্লে উপরে রেখে এরকম করে একটা টান দিবেন। টান দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসে। যখনই আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেটা আমি দিয়েছিলাম 6 সংখ্যার, দিয়ে দিবেন, সাথে সাথে আপনার অ্যাপস দুটা দেখা যাবে। এখান থেকে ব্যবহার করে আবার যখন ফোনটা লক করবেন, অটোমেটিক পাসওয়ার্ড অ্যাপগুলো হাইড হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।